নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সামনেই আসতে চলেছে মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যার দিন অবশ্যই করুন এই 6টি কাজ। মা লক্ষ্মীর কৃপায় আপনারা ধনবান হবেন। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, মাঘ মাসে যে প্রথম অমাবস্যা আসে তাকেই বলা হয়েছে মৌনী অমাবস্যা। হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। মৌনী অমাবস্যায় নদীতে স্নান করে দান করা শুভ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করা যায়, যে কারণে আজ মৌনী অমাবস্যার মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে। জেনে নিন মৌনী অমাবস্যা কবে পড়েছে। এই মৌনী অমাবস্যার দিন কোন কোন কাজ করলে ধনদেবীর আশীর্বাদ লাভ করা সম্ভব, এছাড়া এদিন কি কি কাজগুলি করলে শনির দোষ এবং পিতৃদোষ থেকে মুক্তি পাবেন তা জেনে নেওয়া যাক। এবছর মৌনী অমাবস্যা পড়েছে 28 এবং 29 জানুয়ারি। 28 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 7:35 শুরু হচ্ছে এই অমাবস্যা। এই তিথি থাকবে ঠিক 29 জানুয়ারি বুধবার সন্ধ্যা 6:05 পর্যন্তই। সূর্যোদয়ের তিথি অনুযায়ী মৌনী অমাবস্যা পালিত হবে 29 জানুয়ারি। তবে অমাবস্যা যেহেতু নিশিকালীন হয়ে থাকে, সেই কারণে 28 জানুয়ারি পালন করতে পারেন রীতি ও নীতি। বন্ধুরা, আসা যাক এবার মূল পর্বে। জেনে নেওয়া যাক সেই 6টি কাজ কি, যা এই মৌনী অমাবস্যার দিন করলে পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ। প্রথম কাজ অর্থাৎ 1 নম্বর, গ্রহদোষ দূর করার উপায়। অনেকের থাকে নানান ধরনের গ্রহদোষ, যেমন বন্ধুরা চন্দ্রদোষ বা কাল সর্পদোষ। অনেকের জীবনে এই কাল সর্প দোষের ফলে কখনোই জীবনে উন্নতি করতে পারে না, সর্বদাই দুশ্চিন্তায় থাকে এবং ভাবেন যে কিভাবে এই কাল সর্প দোষ দূর করবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে এই মৌনী অমাবস্যার দিন একটি রূপোর সাপ কিনে নিয়ে আসবেন। যে কোনো সোনা দোকান থেকে আপনাদের সামর্থ্য অনুযায়ী একটি রূপোর সাপ কিনে নিয়ে আসবেন। হতে পারে সেটি ছোট বা বড়, আপনারা যেমন পারবেন তেমন একটি রূপোর সাপ কিনে নিয়ে আসবেন এবং তারপর আপনারা পূজা করবেন সেই সাপটিকে। পূজার পরে সাদা ফুলের সঙ্গে আপনারা সেই সাপটিকে নিয়ে জলে ভাসিয়ে দেবেন। তার সঙ্গে আপনারা গরুকে, যদি আপনাদের বাড়ির আশেপাশে কোথাও গৌমাতা থাকে, অবশ্যই সেই গরুকে দই ও চাল অবশ্যই খাওয়াবেন। এর ফলে কিন্তু আপনাদের কাল সর্পদোষ ও চন্দ্রদোষ থেকে মুক্তি অবশ্যই পাবেন। যদি মনে করেন যে আপনারা কাল সর্পদোষ বা চন্দ্রদোষ দূর করতে চান, তাহলে অবশ্যই এই কাজটি করে দেখতে পারেন, অবশ্যই আপনারা ফল পাবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজ হলো পিতৃদোষ দূর করার উপায়, যা অনেকেই জানেন না, যার ফলে পিতৃপুরুষের আত্মা শান্তিও পায় না। বলা হয় মৌনী অমাবস্যায় তর্পণ, পিণ্ডদান এবং দরিদ্র সেবা ও ব্রাহ্মণ ভোজন করালে প্রয়াত পূর্বপুরুষরা খুশি হয়ে আপনাকে আশীর্বাদ করবেন। অনেকের আছেন পূর্বপুরুষের আত্মা শান্তি পায় না, যার ফলে আপনাদের স্বপ্নের মধ্যে সর্বদাই দেখা দেয়। যদি চান যে আপনাদের পূর্বপুরুষ বা পিতৃপুরুষের আত্মার শান্তি পাক, তাহলে এই মৌনী অমাবস্যায় আপনারা কিন্তু অনেক সকালে গঙ্গাতে
স্নান করে তর্পণ করতে পারেন পিতৃপুরুষের উদ্দেশ্যে। এছাড়াও যদি কারোর পিণ্ডদান বাকি থাকে, এই মৌনী অমাবস্যার দিন পিণ্ডদান করতে পারেন এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু দরিদ্রদের আপনারা সেবা করতে পারেন বা কিছু ব্রাহ্মণদের ভোজন করাতে পারেন। এতে আপনাদের পূর্বপুরুষেরা অনেক শান্তি পাবে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 3 নম্বর, মা লক্ষ্মীর আগমনের উপায়। সবাই চায় সবার বাড়িতে যেন সর্বদাই মা লক্ষ্মী বিরাজমান থাকে, কিন্তু অনেক সময় বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী থাকেন না। যদি চান মা লক্ষ্মীর আগমন করাতে, তাহলে অবশ্যই আপনারা মৌনী অমাবস্যায় সন্ধ্যাবেলায় বাড়ির মূল প্রবেশে বা বাড়ির মূল দরজার সামনে দক্ষিণ দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। এছাড়া বাড়ির উত্তর পূর্ব দিকে ও তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ অবশ্যই জ্বালান। এই দিন প্রদীপের একটু হলেও জাফরান অবশ্যই দেবেন। এর ফলে আপনার ঘরে মা লক্ষ্মীর আগমন অবশ্যই ঘটবে। জাফরান মানে হলো বন্ধুরা কেশর। এই কেশর একদম অল্প পরিমাণ নিয়ে আপনারা কিন্তু প্রদীপের উপরে অবশ্যই দিয়ে দেবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 4 নম্বর। 4 নম্বর হলো দারিদ্রতা দূর করার উপায়। মৌনী অমাবস্যায় নদীতে স্নান করা অত্যন্তই শুভ। ভোরবেলা স্নান করে সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করলে দারিদ্রতা দূর হয়। নদীতে যদি স্নান করতে না পারেন, সেক্ষেত্রে বাড়িতে স্নানের জলে একটু গঙ্গার জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। এর ফলেও আপনাদের উন্নতি হবে এবং জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাবে। সেই কারণে অবশ্যই আপনারা এই কাজ করবেন। এর ফলে আপনাদের দারিদ্রতা একেবারেই দূর হয়ে যাবে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 5 নম্বর। 5 নম্বর হলো সৌভাগ্য বৃদ্ধির উপায়। মৌনী অমাবস্যায় অশ্বত্থ গাছের পূজা করুন এবং গাছের গোড়ায় একটু দুধ ঢেলে দিন। পুজোর পরে গাছের চারপাশে 7 পাক ঘুরে একটি প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন। এরপরে দরিদ্রদের আপনারা কিছু অন্ন দান করতে পারেন। অন্নদান বা বস্ত্রদান অবশ্যই কিছু দরিদ্র মানুষকে দান করবেন। এর ফলে প্রসন্ন হয়ে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপরেই পড়বে। সেই কারণে আপনারা কিন্তু সৌভাগ্য বৃদ্ধি করার জন্য অবশ্যই এই কাজ করতে পারেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 6 নম্বর। 6 নম্বর হলো সম্পদ বৃদ্ধির উপায়। সবাই চায় সবার বাড়িতে যেন সর্বদাই আর্থিক উন্নতি হোক, সর্বদাই বাড়ি যেন ধনধানে ভরে থাকুক। যদি আপনারাও এমনটা চান, তাহলে অবশ্যই এই মৌনী অমাবস্যার দিন আপনারা কিছুটা কেশর মেশানো জলে একটু চাল ভিজিয়ে নিন। এরপর এই চাল একটি দক্ষিণাবর্তী শঙ্খের মধ্যে অবশ্যই রাখুন। এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পদ্মবীজের মালা হাতে নিয়ে 11 বার ওম শ্রীমন্ত্র জপ করুন। এর ফলে মা লক্ষ্মীর কৃপা আপনার সম্পদ লাভ হবে এবং মা লক্ষ্মী সহ সকল দেবদেবীর আশীর্বাদ অবশ্যই আপনার উপরে পড়বে। কারণ এই মৌনী অমাবস্যা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা। এই দিন যদি আপনারা এই 6টি কাজ করতে পারেন, অবশ্যই আপনাদের সংসারে উন্নতি হবে এবং আপনাদের উপরে সমস্ত দোষ, যেটাকে বলা হয় গ্রহ দোষ, সেই দোষও একেবারে দূর হয়ে যাবে। কারণ বন্ধুরা, এই মৌনী অমাবস্যা এবছরে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়াও বন্ধুরা, এই মৌনী অমাবস্যার দিন কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না। এই দিন যদি আপনারা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন বা কাউকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দেন, এর ফলে কিন্তু মা লক্ষ্মী অনেক রুষ্ট হতে পারে এবং আপনাদের গৃহ ছেড়ে চলে যেতে পারে। সেই কারণে কারোর সঙ্গেই খারাপ ব্যবহার করবেন না, সবাই মিলেমিশে থাকবেন।
বন্ধুরা, আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার কমেন্টে মা লক্ষ্মীর নাম লিখে যাবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে।